আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো গাড়ি বা বাইকের পেইন্টে ইউজেবল বা পেইন্টের আগে ইউজেবল আস্তর সম্পর্কে। আসলে আস্তর কয় ধরনের বা আস্তরটা কি? আস্তর হলো একটা আবরণ। সাধারণত পেইন্টের আগে এই আবরণগুলা প্রয়োগ করতে হয় বা একটা আস্তরের সৃষ্টি করতে হয়। তা নাহলে পেইন্ট আপনার লং লাস্টিং করবে না, স্থায়িত্ব বৃদ্ধি পাবে না। তো কয়েক ধরনের আস্তর ব্যবহৃত হয়। এর ভিতরে স্থান ভেদে, জায়গা ভেদে আস্তরের প্রয়োগ বিধি আলাদা হয় বা আস্তরের ধরন আলাদা হয়। যেমন আস্তরের ভিতরে সাধারণত ওয়ান কে আস্তর, টু কে আস্তর, স্টিলের আস্তর, প্লাস্টিক আস্তর, এই আস্তরগুলো ইউজ করা হয়। এছাড়া পেইন্টের আগে আস্তর। তো এই আস্তরগুলো ইউজেবল কোথায় কোথায়? তো যদি প্লাস্টিক বডি হয় বা প্লাস্টিকের যেই অংশগুলো আছে বাইক বা কারের বা গাড়ির, ওখানে প্লাস্টিক আস্তর যেটাকে বলা হয় প্লাস্টিক প্রাইমার। হ্যাঁ, এই আস্তরগুলা ব্যবহৃত হয়ে থাকে। আবার স্টিল আস্তর, যেটা স্টিল বা মেটালিক বডি পেইন্ট রিমুভ করার পর ওই স্টিলটাকে একটা আস্তরণের সৃষ্টি করতে হয়, এগুলো স্টিল আস্তর। এগুলা টুকে সারফেসেরও বলা হয়, এরকম টুকে আস্তর। এগুলাও ইউজ করতে হয়। তো এই আস্তরগুলো দেওয়ার ফলে দেখা যায় প্লাস্টিকের উপর যে আবরণটা তার রংটাকে ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে। যখন এটা পরবর্তী আস্তরের উপর রংটা বা পেইন্টটা করা হয়, তো ওই রংটা আর উঠে যায় না বা এরকম আহ, খোসা খোসা পড়ে না বা ওঠার সম্ভাবনা থাকে খুব কম। আহ, এটা হলো প্লাস্টিক, স্টিল এবং পেইন্টের আগেও একটা আস্তর করতে হয় যখন পুডিং, হার্ডেনার পুডিং বা এনসি পুডিং ইউজ করা হয় পুডিং এটাকে ঢেকে ফেলার জন্য বা একটা আস্তরণ সৃষ্টি করার জন্য। এই প্রয়োগ বিধির পর যখন পেইন্টটা করা হয়, পেইন্টটার স্থায়িত্ব অনেক দিন, মানে লং লাস্টিং হয়, যেখানে আপনারা দেখা যায় 6 মাস, 1 বছর থাকা কষ্টসাধ্য হয়ে যায়। যখন আস্তরণটা সৃষ্টি করা হয় তখন 2-3 বছরের পেইন্টটা কোনো রকম প্রবলেম হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আরেকটি বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।